হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি যাচ্ছি খুলনার যে মোহাম্মদনগর রেল স্টেশন রয়েছে সেখান থেকে মোংলায়। আর এটি হচ্ছে বেনাপোল থেকে মোংলা পর্যন্ত, অর্থাৎ বেনাপোল থেকে ফুলতলা হয়ে মোংলা পর্যন্ত যে ট্রেনটি চালু রয়েছে সেই ট্রেনটিতে করে আমি এখন যাব মোহাম্মদনগর রেল স্টেশন থেকে। তো এই যে রেল স্টেশন এবং মোহাম্মদনগর রেল স্টেশন এবং যে আমাদের যে ট্রেন জার্নি এই সম্পূর্ণটি এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দূরে আপনারা যে রেল ক্রসিংটি দেখতে পাচ্ছেন, তো এই রাস্তাটি হচ্ছে 0 পয়েন্ট থেকে সাতক্ষীরার যে রাস্তা সেই রাস্তাটি। তো এই রেল ক্রসিং থেকে আসলে ট্রেনটি আসবে ফুলতলা হয়ে। আর এই দিকে হচ্ছে আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরেই আসলে যে মোহাম্মদনগর রেল স্টেশন সেই রেল স্টেশনে যেতে হয়। তো চলুন আমরা রেল স্টেশনের দিকে যাই। 0 পয়েন্ট থেকে কয়েকশো মিটার সামনে আসলেই, অর্থাৎ 0 পয়েন্ট থেকে যে সাতক্ষীরা রোড সেখানে কয়েকশো মিটার সামনে আসলেই যে রেল ক্রসিংটি রয়েছে, তো সেই রেল ক্রসিংয়ের কিছু আগেই এই রাস্তাটি, এবং এই রাস্তাটি ধরেই আপনাদেরকে যেতে হবে মোহাম্মদনগর রেল স্টেশনে। আর এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদনগর রেল স্টেশনের যাত্রী ছাউনি, যে মানুষের যে ওভারপাস সেটি। তো চলুন আমরা আরও কাছে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোহাম্মদনগর রেল স্টেশনের আশেপাশে কিন্তু তেমন একটা দোকানপাট, খাবারের হোটেল এখনো গড়ে ওঠেনি। তো আপনারা যারা এই রেল স্টেশন থেকে যাত্রা করবেন তারা চাইলে 0 পয়েন্ট বা ওই পাশে আছে ডুমুরিয়া, সেখান থেকে আপনারা নাস্তা করে বা খাবার খেয়ে আসতে পারেন, কিন্তু কারণ এখানে কিন্তু তেমন একটা দোকানপাট নেই। এই রেল স্টেশনের প্রবেশ মুখে আপনারা আশেপাশে সুন্দর এমন যে গ্রামীণ পরিবেশ সেটি দেখতে পাবেন। আর আমি এখন আছি এই মোহাম্মদনগরের যে রেল স্টেশন রয়েছে এই রেল স্টেশনের একদম প্রবেশ মুখে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন রেল স্টেশনের ভেতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদনগর রেল স্টেশনের প্রবেশ মুখে এরকম একটি বাউন্ডারি ওয়াল রয়েছে এবং গেট রয়েছে। তো সেখান থেকে এই যে রেল স্টেশন সেখানে প্রবেশ করতে হয়। আর এখন আপনারা দেখছেন এই যে মোহাম্মদনগর রেল স্টেশন, এই রেল স্টেশনের বাইরের যে এরিয়াটি সেটি এবং রেল স্টেশনের ভবনটি যেটি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন প্রবেশ করছি এই যে রেল স্টেশন, এই রেল স্টেশনের যে ভবন সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদনগর রেল স্টেশনের যে ভবনটি, এই ভবনের ভেতরে এই প্ল্যাটফর্মেও বসার জায়গা রয়েছে এবং যে মোহাম্মদনগর রেল স্টেশন এই রেল স্টেশনের ভেতরেও এরকম বসার জায়গা রয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই রেল স্টেশনের যে টিকিট কাউন্টার সেটি, এখান থেকে টিকিট নিয়ে আপনাদেরকে যাত্রা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদনগর রেল স্টেশন থেকে কাটাখালী, চুলকাঠি বাজার এবং মোংলার যে ভাড়ার তালিকা এবং মোহাম্মদনগর হতে বেনাপোলের দিকে যে ভাড়ার তালিকা সেটি আপনারা চাইলে একটু পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। আমি প্রবেশ করেছি মোহাম্মদনগরের যে রেল স্টেশন রয়েছে সেখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মোংলার উদ্দেশ্যে যে ট্রেন যাবে একটু পরে, তো সেই ট্রেনে যাওয়ার জন্য মোংলা, কাটাখালী, ভায়া, দিগরাজ ইত্যাদি প্ল্যাটফর্মে ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য যারা যাত্রী তারা ধীরে ধীরে প্ল্যাটফর্মে জড়ো হচ্ছেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে মোংলা কমিউটার ট্রেন। তো এই ট্রেনের টিকিট আমি এইমাত্র এটি ক্রয় করলাম। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মোহাম্মদনগর রেল স্টেশন, যেটি সেখান থেকে আমি ট্রেন টিকিটটি ক্রয় করেছি এবং মোংলার উদ্দেশ্যে যাচ্ছি। এবং এখানে যে দূরত্ব সেটি লেখা রয়েছে 71 কিলোমিটার। আর হচ্ছে যাত্রার সময় এখানে ফাঁকা রয়েছে, যাত্রার সময় মানে টাইম হচ্ছে 11:30, কিন্তু কিছুটা লেট হয় আসলে। আর ভাড়া হচ্ছে মোহাম্মদনগর থেকে মোংলা পর্যন্ত 35 টাকা। আর ওই রেল কাউন্টারের ওখানে তো আমি একটা চার্ট দেখালাম, ওখানে আপনারা পেয়ে যাবেন যে এই রেল স্টেশন থেকে কোন স্টেশনের ভাড়া কত। আর এখানে টিকিটের নম্বর লেখা রয়েছে, আর কিছু অবশ্য এখানে লেখা নেই, আসন নং, কোচ নং এগুলো লেখা নেই। আর এই টিকিটের অপর প্রান্তে এখানে যে মানে যে কিছু শর্তাবলী এখানে লেখা রয়েছে, আপনারা চাইলে একটু পজ করে এটি দেখে নিতে পারেন। এখানে এই ট্রেনে চড়ার কিছু শর্তাবলী বা কত কেজি মাল নেওয়া যাবে, সাথে টিকিট প্রাপ্তি ইত্যাদি বিষয়ে কিছু তথ্য লেখা রয়েছে। তো এই ছিল আসলে টিকিট। তো টিকিটটি আপনাদেরকে দেখালাম। এই মোহাম্মদনগর রেল স্টেশনের 2 প্ল্যাটফর্মে এবং 2 দিকে অর্থাৎ মোট 4 জায়গায় এভাবে 2 পাশে যে স্টেশনের নাম ফলক সেটি লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশেও এই যে 2টি দেখতে পাচ্ছেন, আর এই পাশেও 2টি রয়েছে। এই রেল স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একটি ওভারপাস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাইরে থেকে আমরা যে গ্রামীণ পরিবেশ দেখছিলাম, তো প্ল্যাটফর্মের পাশেও এখানে আপনারা একটু শুধু এই দৃশ্যটা দেখুন, অনেক সুন্দর একটি গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ। ট্রেনে যাত্রা করা ছাড়াও আসলে শুধুমাত্র এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের জন্য এখানে ঘুরতে আসাটা আসলে ওর্দি। তো ইতোমধ্যে 11:30টার বেশি বেজে গেছে, কিন্তু ট্রেনটি এখনো এসে পৌঁছায়নি। তো ট্রেনটি যেহেতু লেট করছে, তার মধ্যে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই। সেটি হচ্ছে যে এই যে ট্রেন স্টেশন, তো এই যে রুটটি এটি হচ্ছে বেনাপোল থেকে মোংলা পর্যন্ত। তো আপনারা জানেন বেনাপোল থেকে কিন্তু খুলনা পর্যন্ত, যশোর হয়ে খুলনা পর্যন্ত যে রুটটি সেটি কিন্তু আগেই ছিল, আর সেই রুট ধরেই কিন্তু এই ট্রেনটি আসে। আর এই ট্রেনটি ফুলতলা পর্যন্ত বেনাপোল থেকে আসে হচ্ছে বেতনা এক্সপ্রেস নাম নিয়ে, এবং ফুলতলা থেকে এটি মোংলা কমিউটার ট্রেন হয়ে যায়, এবং সেই ট্রেনটি কিন্তু ফুলতলা থেকে মোংলা পর্যন্ত মোংলা কমিউটার নাম দিয়ে যাত্রা করে। এই যে ফুলতলা থেকে মোংলার দূরত্ব হচ্ছে 91 কিলোমিটার। তো আপনারা তো ইতিমধ্যে জানেন যে এটি হচ্ছে বেনাপোল থেকে হচ্ছে নাভারন, যশোর জংশন ইত্যাদি কয়েকটি স্টেশন হয়ে এটি ফুলতলায় প্রবেশ করে। আর এই ফুলতলা থেকে কিন্তু যে মোংলা পর্যন্ত যে রুটটি এটি কিন্তু নতুন। তো এই রুটে ট্রেন চালু করতে ফুলতলা থেকে মোংলা পর্যন্ত টোটাল 8টি রেল স্টেশন তৈরি করতে হয়েছে। শুধুমাত্র যে রেল স্টেশন তৈরি করতে হয়েছে তাই নয়, তার সাথে সাথে 160টির মতন ছোট কালভার্ট, তারপরে 31টি ছোট ব্রিজ এবং কিছু আন্ডারপাস তৈরি করতে হয়েছে। আর আমি এখন যে স্টেশনে আছি সেটি তো আপনারা ইতিমধ্যে জানেন যে মোহাম্মদনগর রেল স্টেশন, এবং এই মোহাম্মদনগর রেল স্টেশনের আগে কিন্তু ফুলতলা থেকে 2টি রেল স্টেশন আছে, একটি তো ফুলতলা রেল স্টেশন আর একটি হচ্ছে আড়ংঘাটা রেল স্টেশন। আর এখান থেকে শুরু করে 6টি রেল স্টেশন। আমি এখন আছি মোহাম্মদনগর রেল স্টেশন, তারপরে হচ্ছে কাটাখালী রেল স্টেশন, তারপরে হচ্ছে চুলকাঠি, তারপরে ভায়া, দিগরাজ এবং সর্বশেষ মোংলা। তো এখন 11:34 বাজে। তো দেখা যাক যে ট্রেন কখন আসে আর ট্রেনে কখন উঠতে পারি। এখন ঘড়িতে বাজে 11:50। অলরেডি ট্রেন 20 মিনিট লেট। আর আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এই মোহাম্মদনগর স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য। তো দেখা যাক ট্রেন কখন আসে। আর এটি হচ্ছে সেই ট্রেন স্টেশনের বাইরের এলাকা, পার্কিং লট।
এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইজি বাইক এখানে দাঁড়িয়ে আছে। এখানে এই স্টেশনে যারা এসেছেন তারা এই ইজি বাইকে এসেছেন এবং যারা যাবেন এই স্টেশনে যারা নামবেন তারা এখানে নেমে এই ইজি বাইকে যাবেন। এই কম্পার্টমেন্টেই নয়, রাস্তায়ও সিরিয়াল রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো ইজি বাইক এখানে এসে দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে বাজে 11:58, অর্থাৎ প্রায় 12টার কাছাকাছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু আসছে। যে রেল ক্রসিং যেটি রয়েছে, অর্থাৎ 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা যে সড়ক, সেই সড়ক থেকে ট্রেনটি প্রবেশ করে প্ল্যাটফর্মের দিকে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদনগর যে রেল স্টেশন রয়েছে সেখানে মংলা থেকে ফুলতলা যে ট্রেন রয়েছে সেই ট্রেনটি আসছে। সময় যদিও ছিল 11:30 সকাল, কিন্তু এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। তো এখন আসছে ট্রেন। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু মাঝখানে যে রেল ট্র্যাক ছিল সেখানে ছিল, সেখান থেকে প্ল্যাটফর্মের কাছে যে রেল ট্র্যাক সেটিতে প্রবেশ করেছে এবং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। এবং ট্রেনটি যে মোহাম্মদনগরের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আপনারা ট্রেনটি দেখতে পাচ্ছেন এবং যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো প্রবেশ করছে এই যে মোহাম্মদনগর রেল স্টেশন। সেই রেল স্টেশনে এখানে কয়টি বগি আছে সেটি আমি মংলা পৌঁছানোর পরে আপনাদেরকে দেখাবো। এখন তো অত সময় পাবো না, এখন ট্রেনে উঠে যেতে হবে। যারা এই স্টেশনে নামবে তারা যেমনটি নামছে এবং এই স্টেশন থেকে যারা ট্রেনে উঠবে তারা ট্রেনে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন ট্রেনে উঠবো। ট্রেনটি কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, 2-3 মিনিটের মতো দাঁড়ায়। তো চলুন ট্রেনে ওঠা যাক। আমি একটু সামনের দিকে গিয়ে উঠবো ট্রেনে। তো ট্রেনের হুইসেল একটু আগে বেজে গেছে এবং আপনারা দেখছেন যে এই মংলা কমিউটার ট্রেনটি কিন্তু যে মোহাম্মদনগর রেল স্টেশন ছিল সেই রেল স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো আপনারা দেখছেন যে ট্রেনটি কিন্তু মোহাম্মদনগরের যে রেল স্টেশন ছিল সেই রেল স্টেশনটি ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর সামনেই কিন্তু রয়েছে যে রূপসা রেল ব্রিজ, সেটি একটু পরেই আমরা ক্রস করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি কিন্তু এখন আবার সিঙ্গেল লাইনে প্রবেশ করলো। এতক্ষণ এই প্ল্যাটফর্মের সামনে কিন্তু 3টি লাইন ছিল, সেখান থেকে এখন আবার সিঙ্গেল লাইনে প্রবেশ করে ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
ছোট বড় ব্রিজ এবং রূপসা রেল সেতু পার হয়ে আমরা কাটাখালী যে রেল স্টেশন সেই রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ট্রেনটি কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, হয়তো আমরা কাটাখালী যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো ট্রেনটি ধীরে ধীরে স্লো হয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা কাটাখালী যে রেল স্টেশন রয়েছে সেখানে পৌঁছে যাব খুব শীঘ্রই। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি কিন্তু আবার সিঙ্গেল লাইন থেকে তার পাশের লাইনে কি প্রবেশ করবে না, পাশের লাইনে প্রবেশ করলো না, এখানে হয়তো ট্রেন দাঁড়াবে না। তো আসলে বাম পাশের যে লাইন রয়েছে প্ল্যাটফর্মে সেখানে ট্রেনটি প্রবেশ করলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন হয়তো কাটাখালী যে ট্রেন স্টেশন সেদিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা একটু নেমে কাটাখালী রেল স্টেশনটা ঘুরে দেখবো। তো আমরা এখন আছি কাটাখালী রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেল স্টেশনেও কিন্তু মানুষজন ওঠানামা করছে। আর এটি হচ্ছে কাটাখালী রেল স্টেশন। তো এখানে আসলে কাটাখালী রেল স্টেশন নিয়ে খুব বেশি কিছু বলা যাবে না বা দেখানো যাবে না, কারণ এখান থেকে এখনই আবার কিন্তু ট্রেন ছেড়ে দেবে এবং পরবর্তী স্টেশন কিন্তু চুলকাঠি বাজার। তো চুলকাঠি বাজারে ট্রেনটি থামে কিনা দেখা যাক, চলুন। তো আমি উঠে পড়েছি ট্রেনে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাটাখালী থেকে ট্রেনটি ছাড়েনি, ট্রেনটি কেবল হুইসেল দিল, এখনই ছেড়ে দেবে। তো আমরা কাটাখালী ক্রস করব। তো আমরা কিন্তু ক্রস করছি কাটাখালী যে রেল স্টেশনটি রয়েছে সেটি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি ট্রেনের যে ইঞ্জিন বগি তার সাথেই লাগোয়া যে পেছনের যে বগিটি সেই বগিতে, এবং আমরা কাটাখালী যে ট্রেন রেল স্টেশন সেটি ক্রস করলাম। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে মংলা কমিউটার ট্রেন, এই কমিউটার ট্রেনের যে ভেতরের বগি সেটি। তো এটি হচ্ছে ফার্স্ট বগি, ইঞ্জিনের একদম পরে যে বগিটি সেই বগিতে আমি এখন আছি। সেখানে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যাত্রী সংখ্যা খুব একটা বেশি না, আর প্রতিটা যে চেয়ার রয়েছে সেখানে 3 জন বসার মতন জায়গা রয়েছে এবং উপরে 2 পাশে ফ্যান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ট্রেনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যারা হকার রয়েছেন। তো আমি এখন আছি চুলকাঠি যে রেল স্টেশনটি রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে চুলকাঠি রেল স্টেশন, আমরা আসলে যে কাটাখালী রেল স্টেশনে পৌঁছেছি সেখান থেকে প্রায় কিন্তু মাত্র 3-4 মিনিট হয়েছে। তো এই কাটাখালী রেল স্টেশন থেকে এই চুলকাঠি রেল স্টেশনটি কিন্তু অনেক কাছাকাছি। এই যে এটি হচ্ছে চুলকাঠি রেল স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। তো চুলকাঠি স্টেশনে দাঁড়িয়ে আছে 1-1.5 মিনিট হলো, এখনই অবশ্য ছেড়ে দেবে। তো চলুন আমরা আবার ট্রেনে উঠি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি আবার কিন্তু সেই চুলকাঠি যে স্টেশন, এই স্টেশনটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বাই বাই চুলকাঠি স্টেশন, এবং সামনে হচ্ছে সম্ভবত ভায়া স্টেশন। তো সেদিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে চুলকাঠি স্টেশনের যে বোর্ডটি সেটি রেখে আমরা এখন
সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখনই ট্রেনের স্পিড বেড়ে যাবে হয়তো। তো ট্রেনটি চুলকাঠি বাজার থেকে ছেড়ে বেরিয়ে গেলেও এখনও কিন্তু স্পিড বাড়ায়নি। হয়তো সামনে যে রেল যে জংশন আছে মানে সেখান থেকে এক লাইনে প্রবেশ করছে এখন ট্রেনটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি প্রতিটি রেল স্টেশনে কিন্তু 3টি লাইন, দুই দিকের প্ল্যাটফর্মের লাইন এবং মাঝখানের লাইন, আর তাছাড়া কিন্তু এটি একটি লাইন রেল স্টেশন ছাড়া। তো এখন এই ট্রেনটি চুলকাঠি স্টেশন থেকে বের হয়ে যে তার এক লাইন যেটি সেখানে প্রবেশ করলো এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেনের যে নম্বর 5456 সেটি লেখা রয়েছে, আর এখানে প্রতিটি যে বগি, এই বগির ভিতরে এখানে কতজনের আসন সেটি লেখা রয়েছে। তো যদিও সেটি ঠিকভাবে মানা হয় না। তো আগে আমরা একটি বগিতে ছিলাম, সেখানে ছিল 107 জন, আর এই বগিতে একটি ছোট, এটিতে 61 জনের জন্য আসন রয়েছে। কিন্তু আসলে এটি যাত্রীর উপর নির্ভর করে, যাত্রীরা অনেক সময় অনেক যাত্রী উঠে দাঁড়িয়ে থাকেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু ধূমপান নিষেধ, ধূমপান হতে বিরত থাকবেন সবাই ট্রেনে। আর এটি হচ্ছে নিজের এনআইডি হতে টিকিট করি এবং ব্ল্যাকার মুক্ত দেশ করি। তো এটি রেল যে ট্রেন মানে তার একটি বাংলাদেশ ট্রেনের একটি সতর্কবাণী। তো ট্রেনের স্পিড আবার কিন্তু বেড়ে গিয়েছে এবং ট্রেনটি এগিয়ে চলছে সম্ভবত ভায়া রেল স্টেশনের দিকে। এই ট্রেনে কিন্তু অনেক ধরনের বগি আছে। এই বগিকে দেখতে পাচ্ছেন একটু ছোট, একদিকে 4-5 জনের বসার জায়গা, আর একদিকে 1 জনের বসার জায়গা, অনেকটা বিজনেস ক্লাসের মতো। আর আমরা আগে যে বগিতে ছিলাম সেখানে কিন্তু দুই পাশেই 3 জন করে বসার মতো জায়গা ছিল। আর এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী একটি জিনিস, এটি হচ্ছে ট্রেনের শিকল। এই শিকল টানলে কিন্তু ট্রেন থেমে যাবে, কিন্তু বিনা প্রয়োজনে শিকল টানলে কী হবে চলুন আমরা দেখি। এখানে গাড়ি থামাতে প্রয়োজনে শিকল টানতে হবে, আর যদি অযথা টানি মানে অযথা যদি এই শিকলটি ধরে টেনে দিই তাহলে 200 টাকা জরিমানা দিতে হবে। তো 200 টাকাটা এখন আমার কাছে নেই, তাই শিকলটি টেনে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা এখন বাইরের পরিবেশ দেখি। আমরা সম্ভবত একটি রেল স্টেশনে প্রবেশ করছি। ট্রেনের গতি অনেকটাই কমে গিয়েছে। তো দেখা যাক আমরা এখন কোন প্ল্যাটফর্মে। আমরা এখন ডান দিকের প্ল্যাটফর্মে ঢুকে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কি মোংলা যে স্টেশন সেখানে পৌঁছে গেলাম কিনা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমরা এখন মোংলা যে স্টেশনটি রয়েছে, তো সেই স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করছি এবং এরই মধ্যে আমাদের মোহাম্মদনগর থেকে যে মোংলা পর্যন্ত যে ট্রেন জার্নি সেটি সম্পন্ন হলো। আমরা এখন ট্রেন থেকে নামবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিড়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন নেমে গিয়েছি যে মোংলা যে রেল স্টেশনটি রয়েছে সেখানে।
এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক যাত্রীরা আবার ট্রেনে উঠছেন, হয়তো একটু পরে এই ট্রেনটি আবার এখান থেকে ছেড়ে দেবে। তার জন্য তাই যে ট্রেনের যে দরজা মানে প্রতিটি বগির, সেই বগিতে আসলে ঝুট ঝামেলা হচ্ছে, কে আগে উঠবে নাকি কে আগে নামবে সেটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রেন হওয়ার কারণে কিন্তু ভিড়ও অনেকটা বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেনের যে ইঞ্জিন বগিটি ছিল সেই ইঞ্জিন বগিটি এখান থেকে খুলে কিন্তু ওই পাশে লাগানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো ট্রেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন বগিটি এখানে রয়েছে, এখান থেকে সামনে যে জংশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রস করে ট্রেনটির পেছনে মানে আসার সময় যে সাইডটি পেছনে ছিল সেই সাইডটি এখন সামনে হয়ে যাবে এবং বেনাপোলের দিকে আবার রওনা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে ইঞ্জিন, এই ইঞ্জিনটি এখান থেকে এই জংশন ক্রস করে ট্রেনটির পেছন দিকে এখন গিয়ে মিশবে। এই মোংলা রেল স্টেশনে আসলে ডাউন সাইডে কাছাকাছি কোনো জংশন অর্থাৎ ট্র্যাক চেঞ্জ করার যে জায়গা সেটি না থাকার কারণে এই ট্রেনের ইঞ্জিনকে তার দিক পরিবর্তন করার জন্য এই তিনটি ট্র্যাক অর্থাৎ রেল লাইনের সামনের তিনটি ট্র্যাক যেখানে শেষ হয়ে একটি ট্র্যাকে পরিণত হয়েছে সেই পর্যন্ত যেতে হয় এবং তারপরে ট্র্যাক পরিবর্তন করে আবার এই প্ল্যাটফর্মের কাছের যে ট্র্যাকটি রয়েছে সেখান থেকে প্রবেশ করে মোংলা থেকে ডাউন যে ট্রেন মোংলা কমিউটার, তো সেই ট্রেনের সাথে যুক্ত হতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বগিটি ট্রেন ট্র্যাক চেঞ্জ করে আবার আসছে এই ট্রেনের সঙ্গে যুক্ত হতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইঞ্জিনটি কিন্তু ট্রেনের সঙ্গে মার্চ করা হয়ে গিয়েছে। তো আসার এখানে মোংলায় পৌঁছানোর সাথে সাথে আবার বেনাপোলের উদ্দেশ্যে তথা ফুলতলা টু বেনাপোলের উদ্দেশ্যে ছাড়ার জন্য ট্রেনটি আবার প্রস্তুত হয়ে গিয়েছে, এখনই ছাড়বে। এই ট্রেনটিতে ইঞ্জিন বগি সহ মোট 7টি বগি রয়েছে, অর্থাৎ ইঞ্জিন বগি বাদে মোট 6টি বগি রয়েছে। আমি আসলে একটু ভুল বলেছিলাম, এখানে এই ট্রেনে ইঞ্জিন বগি সহ মোট 6টি বগি আছে, ইঞ্জিন বগি বাদ দিয়ে মোট 5টি। তো এখন ঘড়িতে বাজে 1:21 এবং এই মোংলা কমিউটার তথা বেতনা এক্সপ্রেস আবার মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এই মাত্রই কিন্তু পৌঁছালো। আবার শুধুমাত্র যে ইঞ্জিনটি চেঞ্জ মানে ইঞ্জিনের যে দিক সেই দিকটি পরিবর্তন করে আবার কিন্তু ছেড়ে যাচ্ছে ফুলতলা থেকে যে বেনাপোলের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 1:21 আর মোহাম্মদনগর থেকে আমি যখন এসেছি তখন বেজেছিল দুপুর 12টা। এই যে এটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মোংলা রেল স্টেশনের মোংলা যে লেখাটি রয়েছে স্টেশনের একদম মাথায়। আমরা একটু ভিতরে যাই। এই ভিতরটা অনেকটা অবশ্য মোহাম্মদনগরের যে রেল স্টেশন সেরকমই, এখানে টয়লেট রয়েছে এবং একটি স্পেস রয়েছে মানুষজনের দাঁড়ানোর জন্য এবং টিকিট কাটার জন্য। আর এটি হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা এখান থেকে যে ভাড়ার তালিকা সেটি একটু দেখি। মোহাম্মদনগর থেকে দেখিয়েছিলাম, তো এখানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার। আর এখান থেকে চুলকাঠি বাজার, কাটাখালী, মোহাম্মদনগর, ফুলতলা, নোয়াপাড়া থেকে বিভিন্ন জায়গার যে ভাড়াগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে যে গাড়ি প্রবেশ মানে ট্রেন প্রবেশের সময় হচ্ছে দুপুর 12:45।
আর গাড়ি ছাড়ার সময় হচ্ছে 1টা, যদিও আজকে ছাড়তে 1:21 বেজে গিয়েছিল। তো এখানেও ওইটা একই, মানে গাড়ি প্রবেশের সময় ছাড়ার সময়। তো এই ট্রেনটি কিন্তু মোহাম্মদনগর থেকে ছেড়েছে দুপুর 12টার সময়। যদিও এটি মোহাম্মদনগরে পৌঁছানোর কথা হচ্ছে দুপুর 11:30টায়, কিন্তু তা আধা ঘন্টা লেট হয়েছে। আর এখানে এই মোংলা যে স্টেশন, এখানে এসে পৌঁছেছে 12:50-এ, অর্থাৎ 45 মিনিট থেকে 50 মিনিটের মতো লাগে মোহাম্মদনগর থেকে এই মোংলা স্টেশনে পৌঁছাতে। তো আর হচ্ছে এখান থেকে আবার আধা ঘন্টা পরে, অর্থাৎ 1:21-এর সময় যে ইঞ্জিন বগিটি রয়েছে সেটি দিক পরিবর্তন করে আবার ছেড়ে গেল হচ্ছে ফুলতলা থেকে বেনাপোলের দিকে। আর একটি কথা হচ্ছে, এই ট্রেনটি কিন্তু ইঞ্জিন বগি সহ মোট 6টি বগি নিয়ে চলাচল করে। আর আমার মতে যে ট্রেনটি এসে আবার চলে যায়, কিন্তু এইখানে যদি 2টি ট্রেন থাকতো সেক্ষেত্রে মানুষ যারা সকালে এসে আবার সন্ধ্যায় বা বিকালে ব্যাক করতে চায় তারা কিন্তু ব্যাক করতে পারতো, কিন্তু সেটি এখন সম্ভব হচ্ছে না একটি ট্রেন থাকার কারণে, এবং ট্রেনটি এসে আবার সাথে সাথে ব্যাক করে সেই কারণে। আর এই ট্রেনটি কিন্তু দিগরাজ স্টেশনে দাঁড়ায়নি। আর দিগরাজ স্টেশন যখন ট্রেনটি ক্রস করে তখন আমি হয়তো বুঝতে পারিনি বা দেখতে পারিনি, তাই আপনাদেরকে মানে ট্রেন থেকেও ভিডিও করে দেখাতে পারিনি। এছাড়া কিন্তু যে স্টেশনগুলোতে দাঁড়িয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আর মোহাম্মদনগর থেকে এই পর্যন্ত কিন্তু আমার ভাড়া লেগেছে 35 টাকা। আর আপনারা যে স্টেশন থেকে উঠবেন সেখানে তো ভাড়ার চার্ট তো দেখতেই পাবেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর হয়তো আমি এখন মোংলায় কিছু ঘোরাঘুরি করব এবং মোংলা স্টেশনে কিছুটা হাঁটাহাঁটি করব, তারপরে আবার বাসে করে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দেব। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন, এবং আপনাদের মূল্যবান যে মতামত সেটি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।